গেছে, যারা ম্যানেজমেন্ট বাংলাদেশে নিয়ে আসছিল, কিন্তু আমি সেই কোম্পানিকে আবার বার করছি, কারণ কথা আমি ছেড়ে যাবো না শেষ পর্যন্ত। যখন দেখছি আর পারতেছি না তখন কুইট করতে হচ্ছে। এর জন্য এই কারণে ন্যাচারাল পারতেছে যাত্রা যায়, আর যেন আপনাকে কুইট করতে না হয়, আর যেন কোথাও যাইতে না হয়। এখন আপনাকে অনেক অতি প্রলোভন, অতি মানে যারা ক্রিপ্টোকারেন্সি বেস, ইনভেস্টমেন্ট বেস, গ্যাম্বলিং বেস, আপনাকে অতি প্রলোভন দেখাতে পারে যে ভাইয়া আসেন এখানে কাজ করা লাগবে না, মানে শুধুমাত্র ইনভেস্ট বড় ইয়া নিলেই আপনি মাসে মাসে কি করতে থাকবেন, লাভ পাবেন। পৃথিবীতে কোনো কোম্পানি পাবেন যে কাজ করা ছাড়া আপনাকে ইনকাম দেয়? আছে পৃথিবীতে কোনো কোম্পানি? আমেরিকাতে গেলে আপনাকে কি করতে হবে? আমেরিকাতে গেলে এখন এই দেশ থেকে অনেকে আমেরিকা যায় না, গেলে কি করতে হবে? কাজ করা ছাড়া টাকা দেয় সরকার না। অস্ট্রেলিয়া গেলে ওইখানে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে চাকরি করলে কি করতে হবে? কাজ করা ছাড়া কোনো প্রতিষ্ঠান টাকা দেয় না। আর কাজ করা ছাড়া যদি দেয় তাহলে সেটা কি? ওই যে আপনার ইনভেস্টমেন্টের বিপরীতে। এখন ইনভেস্টমেন্টের বিপরীতে যদি অকল্পনীয় কিছু দেয়, সেটা হলো যেমন মনে করেন সরকার আপনার টাকাটা নিয়ে খাটাই যাচ্ছে, সঞ্চয়পত্র বা বিভিন্ন যে সোনালী ব্যাংক এসব ব্যাংকে যদি আপনি রাখেন, প্রাইস বল কিনে রাখেন, তাহলে কি হয় আপনার ওইসব টাকা মানে আপনাকে ডিপিএস যদি করে রাখেন মান্থলি প্রফিট দিয়াতে, তাহলে ওরা আপনাকে দিতে পারতেছে মাসে 800 থেকে কত টাকা, 900 টাকা লাখে। এছাড়া বিভিন্ন প্রাইভেট ব্যাংকগুলো রয়েছে, এখানে অনেক হাইলি এডুকেটেড এমবিএ বিবিএ ভালো ডিগ্রি প্রাপ্ত লোক আপনার টাকা নিয়ে বিভিন্ন জায়গায় লোনে খাটাইয়া তারপরে তারা দিতে পারতেছে মাসে কত, লাখে 100 বা 1000 টাকা, 700 টাকা। সেখানে আপনাকে যদি কেউ বলে যে লাখে 10,000 টাকা দেবে, অস্বাভাবিক না? 5,000 বললে কি অস্বাভাবিক? তাহলে বাংলাদেশ ব্যাংক বলেন অন্যান্য ব্যাংকেরা না ইয়া না করে ওর কাছেই টাকাটা দিতে, ভাই তুমি টাকাটা নাও, আমার টাকা 5 গুণ হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে দেশের এত বিজ্ঞ ব্যক্তিরা কি করতেছে? তাহলে ওইভাবে টাকা বানানো যায়? এরা কি টাকার মেশিন পাইছে যে বানাই আপনারা দিবে? তার মানে ওরা হলো প্রথম থেকে কিছু নিবে, তারপরে প্রথম আপনাকে কিছু দিয়ে লোক দেখায় আপনি আরো 50 জন থেকে টাকা যখন নিয়ে দেবেন, এরপর ওরা চলে গেল। এই 50 জনের লাইবিলিটিস আপনার মধ্যে চলে গেল। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে দেখে সবাইকে এরকম কিন্তু মানে এডুকেটেড মনে হচ্ছে দেখে, ঠিক আছে? অন্তত ওই গ্যাম্বলিং এ কারা যায়, যারা জ্ঞানহীন, যেহেতু কিছু করার নাই, এর জন্য রাতারাতি তারা বড় লোক দেয়। আসলে রাতারাতি বড় লোক হওয়া সম্ভব না। এজন্য ফার্স্ট ওয়ার্ল্ডগুলোতে কিন্তু এইসব গ্যাম্বলিং চলে না, কারণ তারা শিক্ষিত, হাইলি এডুকেটেড, সেসব গ্যাম্বলিং চলে না। তাহলে আসুন এরকম যদি আপনাকে প্রলোভন দেয় আর আপনি তাই যদি কিন্তু কাজ করা ছাড়াই যদি ইনকাম করা যায়, তাহলে ওইটাই করি। 6 মাস পরে দেখবেন যে কোম্পানি নাই, এরপর কি আরেক কোম্পানিতে যাবেন, টাকা তো অলরেডি বিনিয়োগ করে দিয়েছে, এবার আরেক জায়গায় যাবেন, সেটা কত না। লোভে না করে আপনার যদি এরকম নির্দিষ্ট আপনি দেখতে পাচ্ছেন যে আপনি 1 বছর পরে কোথায় যাচ্ছেন, 1 বছর পরে আপনার কি পরিমাণ ইনকাম হতে যাচ্ছে, ঠিক আছে? আমি তো আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিল, প্রাইমারি স্কুল শিক্ষক ছিল। ছোটবেলা থেকে আমাকে আদর্শ শিখেছে আমার মানে 2 বোন এবং আমি। আমার এই 2 বোনকে দিয়ে আপনি মিথ্যা বলাইতে পারবেন, আমাকে দিয়ে আপনি মিথ্যা বলাইতে পারবেন, ঠিক আছে? কাউকে মানে ঠকানোর কোনো কাজে আমাকে লিপ্ত করতে পারবেন না, কারণ বাবা ওই ছোটবেলা থেকে ভিতরে কি করছে, ভিতরে ওই আদর্শটা লালন করেছে। আমার মা শিক্ষিকা ছিল, সেই আদর্শটা ভিতরে কি করছে, এস্টাবলিশ করে। আপনি যদি চান যে আমাকে জোর করে আপনি একটু ইনভেস্টমেন্ট